দায়িত্বে আছেন তারা নিজের নিজের দায়িত্ব পালন করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি অশোক আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে আপনার আমাদের বাঁকুড়া জেলার মিজিয়া থানার ভাড়া গ্রামে বহু পুরনো বাবা ধর্মরাজের মন্দির, পুরনো মন্দির। সেই মন্দিরটা ভেঙে পড়ে আবার নতুন করে মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের আজকে আপনার প্রতিষ্ঠা, তো সেই মন্দিরের আজকে প্রতিষ্ঠা আমাদের ভাড়া গ্রাম যেমন পাশাপাশি, তো ছাড়বো কেন, সেই জন্য বন্ধুরা আমি চলে এসেছি আজকে ভাড়া গ্রামে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভাড়া গ্রামস্থ সোলনার উদ্যোগেই এই মন্দির প্রতিষ্ঠা, বাবা ধর্মরাজ মন্দির প্রতিষ্ঠা। কমিটির ভাড়া গ্রামে। তো আপনাদের পূজা কতদিন ধরে চলে আসছে? কেউ বলতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের মন্দিরটা আগে বছর ভাঙা হয়েছিল পূজার পরে, তারপর আমাদের মন্দিরটা নতুন প্রতিষ্ঠা করা হলো সমস্ত গ্রামস্থ সোলনা থেকে। সেই মন্দির আজ আমাদের প্রতিষ্ঠা হচ্ছে। বাবা এক বছর বাইরে আছে, আজ ঘর আজ বাবা আমাদের গ্রামের সমস্ত মানুষ আজ আমরা খুব আনন্দ। একদম বহু প্রতীক্ষার ফল, বহু প্রতীক্ষার ফল, অনেক বছর ধরে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা ভাবছিলাম পারবো কিনা মন্দিরটা তৈরি করতে পারবো কিনা। পূর্বপুরুষ এরকম হয়ে আসছে, কতদিনে মন্দির বলতে পারবো না। আমাদের একটা পুরনো পাট আছে, পাটের জল আছে, সামনে পুজো আছে 23 তারিখ। চড়ক হয় আমাদের খুব বিখ্যাত চড়ক, সত্যি বিখ্যাত। একবারে বড় এমনি কাঁটা দিয়ে পিটিয়ে ওই কাঁটার সাহায্যে চামড়াকে ইয়ে করে ঘোরানো হয়। খুব মানে সব আমাদের বাবার মাহিতি। আজ পর্যন্ত আমাদের কোনোদিন কোনো দুর্ঘটনা হয় না। আমাদের একটা বেলপাতাতেই বাবার নিয়মে ঠিক হয়ে যায়। হাতে পুড় হয়, পিঠে পুড় হয়, বুকে পুড় হয়, কোনোদিন কিছু আমাদের দুর্ঘটনা হয়নি। বাবা আমাদের ভাড়া গ্রামের খুব জাগ্রত ঠাকুর। আমাদের গ্রামের মানুষ আমাদের মানুষ আছে এখানে। যেমন নৈহাটির ধর্মরাজ, সেরকম আমাদের ভাড়া গ্রামের বাবা ধর্মরাজ দিবার রাত্রি সবসময় আমাদের ভাড়া গ্রামবাসীকে পাহারাদার হিসাবে আমরা বাবাকে চোখে দেখি। খুব সুন্দর। বাবার নিয়ম মতো যত ফুল হয়, তো ডবল ফুল হয়, 4টে ফুল লাগে, 4-5টা ফুল লাগে। বলুন মা, ভালো আছেন? আপনার কেমন ভালো লাগছে বলুন? এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা নিয়ে আপনি কিছু বলুন।
আমাদের এই যে বাবার মন্দির এত বড় হলো বা এতদের সব গ্রামের ছেলেরা হচ্ছে আনন্দ ফুর্তি করছে বা সমস্ত ইয়ে করছে, আমরা খুবই আনন্দ করে অনুরোধ করা হচ্ছে যারা যারা মন্দিরে অনুদান করছেন তারা আমাদের অনুসন্ধান কেন্দ্রে বাবা রেজিস্টার খাতায় নাম নথিভুক্ত করার পর আপনারা অনুদান করবেন। আমাদের 1 বছর আমাদের মধ্যে নেই, তো মনটা খুবই খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই। বিয়াসি ছিলেন শ্রী শ্রী বাবা ধর্মরাজের মন্দির আজ 2024 16/5/2024 আমরা দীর্ঘদিন মানে কাশীপুরের রাজার আমল থেকে আমাদের ভাড়ার যারা রাজা ছিলেন রায় পরিবার, সেই সময় আদি অনন্ত যুগ থেকে আমাদের একটা বাবা ধর্মরাজের পুজো হয়ে আসে। কালেক্রমে সেই পুজোটা আমাদের গ্রামের একজন ছিলেন, কিছুদিন পর যখন রাজার রাজত্বটা শেষ হয়ে যায় তারপর থেকে আমাদের গ্রামে ওই রাজারা সেটা ছেড়ে দেন। তারপর থেকে আমাদের গ্রামের নারায়ণ দাস ব্যানার্জি ছিলেন, উনি এই পূজাটাকে হাতে করে দীর্ঘদিন চালান। তারপর এখন 16 আনার মাধ্যমে পুজোটা বরাবর হয়ে আসছে। আজকে একটা শুভ লগ্ন 16/5/2024 এই দিনটাতে আজকে আমরা কলস যাত্রা সকাল 7টায় শুরু করেছি এবং 10টা পর্যন্ত কলস যাত্রা আমাদের হয়ে গেছে এবং আমাদের 10টা থেকে মন্দির শুদ্ধিকরণ, বাবা স্নান এবং পূজা পাঠ চণ্ডীপাঠ এই সকল হবে। তারপর আমাদের 1টার সময় প্রসাদ বিতরণী এবং রাত্রি 9 ঘটিকায় আমাদের আসানসোলের রাধানগরের কীর্তনী আছেন সারদা মাঝি, ওনার কীর্তন হবে। তারপর আমরা এই অনুষ্ঠান সমাপ্ত করে বাবাকে প্রণাম করে আমরা নিজ নিজ বাড়ি প্রবেশ করি। আপনার নাম? আমার নাম পঙ্কজ কুমার রায়, ভাড়া গ্রামে বাড়ি, আমি রায় পরিবারের ছেলে। দাদুর আমল থেকে আমরা তার আগে থেকে দেখে আসছি এসব পূজা, এবং আমাদের এই ভাড়া গ্রামে যে ধর্মরাজ পূজা, এই পুজো আপনার প্রায় আমাদের এলাকায় সেরা, মানে যেটা পুরোপুরি হয়। জানি আগে বছর আমি এসেছিলাম ভিডিও করতে, আপনাদের যে চড়কটা দেখলাম আমার মনে হচ্ছে বাঁকুড়া জেলা আর কোথাও হয় কিনা জানা নাই। এটা খুব বড়, এবং এইটা আমাদের নতুন করে মন্দিরটা তৈরি হলো, আগেকার মন্দির ভেঙে দিয়ে নতুন মন্দির তৈরি করে এটা কাজ, মানে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা ওই মন্দির জায়গাটা ভেঙে নতুন করে আবার তৈরি হয়েছে। হ্যাঁ, ওই জায়গাটা ভেঙে ওখানে প্রতিষ্ঠা করা হলো।
বন্ধুরা আমাদের পাশাপাশি গ্রামে মানে যত রকমের অনুষ্ঠান আছে আমি তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলুন, নিশ্চয়ই ভালো লাগারই কথা। তো ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, তার সঙ্গে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।